হ্যালো এভরিওয়ান, মুনমুন মুখার্জি 5.0-তে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সাথে একটা হোম রেমেডি শেয়ার করব। অবশ্যই হোমমেড বডি ওয়াশ হবে এটা। হোমমেড বডি ওয়াশ এই ভিডিওটা আমি আমার চ্যানেলে শর্ট ভিডিও হিসেবে এর আগে পাবলিশ করেছিলাম। তো এখান থেকে এই চ্যানেল থেকে আমার ভিডিওটা ভাইরাল হয়েছিল, বডি ওয়াশের ভিডিওটা, যেটা কিন্তু শর্ট ভিডিও ছিল। তো আমি ওখানে দেখেছি যে অনেকেরই অনেক কিছু কোশ্চেন ছিল। তো সেটার উপরে আমি ভেবেছিলাম যে কখনো আমি এটা নিয়ে একটা লং ভিডিও বানাবো, কেননা তোমাদের কোশ্চেন আনসারগুলোও আমি দিয়ে দেব এবং এটাকে এক্সপ্লেনও করে দেব। তো যার কারণেই আজকে এই ভিডিওতে আসা। তো চলো দেখে নেওয়া যে কী কী ইনগ্রিডিয়েন্ট লাগছে। হোমমেড বডি ওয়াশ এটা, ডাব সাবান দিয়ে তৈরি করেছি আমি এটা। প্রথমে তোমরা ডাব সাবান নেবে, ডাব সাবানটাকে ভালো করে জলে বয়েল করে নেবে। যতক্ষণ অবধি না ডাব সাবানটা জলের সাথে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে বয়েল করবে। তারপর গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবে। দেন এটার সাথে 2 টেবিল স্পুন মতো মিক্স করবে অ্যালোভেরা জেল। আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমরা যে যেরকম ব্র্যান্ডের বা যেরকম তোমরা যেরকম কমফর্টেবল হও সেরকম ইউজ করতে পারো। তো 2 টেবিল স্পুন মতো অ্যালোভেরা জেল ইউজ করবে, তার সাথে 2 টেবিল স্পুন মতো রোজ ওয়াটার ইউজ করবে, তার সাথে 2টো ভিটামিন ই ক্যাপসুল, এবং সেই সাথে ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু 600 পাওয়ারের নেবে অবশ্যই। আর সেই সাথে 2 টেবিল স্পুন মতো গ্লিসারিন। এই প্রতিটা ইনগ্রিডিয়েন্টেরই কিন্তু কিছু না কিছু তার গুণাগুণ রয়েছে। প্রথম কথা, তোমাদের যেটা কোয়েশ্চেন সেটা, এটা কি আদৌ কার্যকরী? হ্যাঁ, এটা কার্যকরী। তোমরা সেটা ইউজ করলেই তার প্রমাণ পেয়ে যাবে, এবং তোমরা যে ভালো রেজাল্টটা যেটা পাবে সেটা কিন্তু অবশ্যই এখানে এসে কমেন্ট করবে। সেই ফিডব্যাকটা তোমাদের থেকে পাওয়ার জন্য আমি কিন্তু ওয়েট করে থাকবো। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করা হয়েছে প্রতিটা জিনিসেরই কিন্তু গুণাগুণ রয়েছে। অ্যালোভেরা জেলে কিন্তু ভিটামিন ই থাকে, যেটা কিন্তু আমাদের স্কিনকে টাইট করতে এবং কোলাজেন বুস্ট করতে হেল্প করে। কোলাজেন বুস্ট হলে কিন্তু আমাদের কমপ্লেকশন ব্রাইট হয়, অর্থাৎ ফেয়ার হয়, তোমাকে অনেক বেশি সুন্দর এবং ফর্সা লাগবে। এবং সেই সাথে কিন্তু আমাদের অ্যালোভেরা জেল স্কিনকে হাইড্রেটেড রাখে, ময়েশ্চারাইজ রাখে, এবং স্কিনে কিন্তু এজিং সমস্যাকে কোনোভাবেই আসতে দেয় না। সেই সাথে যে ইনগ্রিডিয়েন্টটা ইউজ করা আছে রোজ ওয়াটার, রোজ ওয়াটারও কিন্তু সেম অ্যান্টি এজিং হিসেবে কাজ করে আমাদের স্কিনের জন্য, এবং সেই সাথে স্কিনকে সফটও রাখে। তো রোজ ওয়াটারও কিন্তু এমনি নর্মালি চাইলে আমরা প্রতিদিন রোজ ওয়াটার স্কিনে অ্যাপ্লাই করতে পারি, স্কিন এতে সফট থাকবে, এবং এতে কিন্তু এটা অ্যান্টি এজিং হিসেবেও কাজ করে। নেক্সট যে ইনগ্রিডিয়েন্টটা ইউজ করেছি গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখে এবং নারিশ করে খুব ভালোভাবে, এবং ময়েশ্চারাইজ রাখে। গ্লিসারিনেরও ইম্পর্টেন্স রয়েছে, এবং সেই সাথে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল রয়েছে। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, স্কিনকে টাইট রাখে, রিঙ্কলস বিভিন্ন রকমের সমস্যাকে আসতে দেয় না, এবং সেই সাথে কিন্তু এটা আমাদের ভিটামিন ই যেহেতু কোলাজেন বুস্ট করে, আমাদের কমপ্লেকশনকে অনেক ফেয়ার করে। তো এই কটা ইনগ্রিডিয়েন্ট ইউজ হয়েছে এখানে। আমি যে প্রসেসে এটাকে তৈরি করেছি তোমরা ঠিক সেরকম প্রসেসেই এটাকে তৈরি করবে। এটাকে তোমাদের থেকে আসা প্রশ্ন হচ্ছে এটা কতটা মানে এটা কি কতদিন অবধি লাস্টিং করে। এটা 1 মান্থ মতো লাস্টিং করে। অবশ্যই এটাকে ফ্রিজে স্টোর করবে, গরম জায়গা অ্যাভয়েড করবে, অবশ্যই এটাকে ঠান্ডা জায়গায় রাখবে। এবং সেই সাথে কিন্তু এবং প্রতিটা ইনগ্রিডিয়েন্টেরই কিন্তু এখানে কিছু না কিছু বেনিফিট তার রয়েছে। তো অবশ্যই এটা কার্যকরী, এবং আমি কিন্তু যে কোনো জিনিস আমি নিজে এক্সপেরিমেন্ট করে তবে সেটার ভালো ফল পেলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো সেরকমভাবেই এটার উপরে একটা শর্ট ভিডিও আমি বানিয়েছিলাম, আমি কিন্তু সেটারও লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই ভিডিওটা কিন্তু আমার এই চ্যানেল থেকে ভাইরাল হয়েছিল, তো তোমরা চাইলে কিন্তু ওখানেও দেখে নিতে পারো।
আর সেই সাথে আজকে এক্সট্রা টিপস রয়েছে তোমাদের জন্য, সেটা হচ্ছে এটা কোনো স্পন্সর ভিডিও নয়। ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা এটা মারাত্মক ভালো, যেটা আমি আমার স্কিনে অলরেডি অ্যাপ্লাই করে রেখেছি। অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করার আগে ক্লিন করে নেওয়া উচিত ফেস, তারপরে কিন্তু টোনিং করবে, দেন একটা সিরাম ময়শ্চারাইজার ইউজ করে তারপরে কিন্তু সানস্ক্রিন ইউজ করবে। এবং সানস্ক্রিন কিন্তু অনেক সানস্ক্রিন আছে যেটা স্কিনকে কালো করে দেয়, এটা একদমই সেটা না। হোয়াইট কাস্ট ফেলে না, কোনো ফ্রেগরেন্স নেই, একদম লাইট ওয়েট ওয়াটার বেস একটা সানস্ক্রিন। এবং এটা কিন্তু SPF 50+, PA 4 টাইম প্লাস আছে, এবং ভিটামিন সি রয়েছে, ভিটামিন ই রয়েছে। ভীষণ ভালো এই সানস্ক্রিনটা, তোমরা ইউজ করে দেখো। এই প্রোডাক্টটার লিঙ্কও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং এটা নিয়েও আমি একটা ভিডিও আমার আগের ভিডিওতে আমি বানিয়েছি, সেটারও কিন্তু আমি প্রতিটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে চেক আউট করে নিতে পারো। এবং সেই সাথে কিন্তু অ্যালোভেরা জেল, গ্লিসারিন, রোজ ওয়াটার, প্রতিটা প্রোডাক্টেরই লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, তোমরা ওখানে গিয়ে চেক আউট করে নিও। তো সবার প্রথমে আমি এখানে একটা ডাব সাবান নিয়ে নিয়েছি, সেটাকে আমি এভাবে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। পুরো সাবানটাকে আমি এখানে এরকমভাবে কুচিয়ে নেব। তারপর একটা সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি। জল কিন্তু বেশি নেবে না, 2 কাপ মতো জল নেবে, এবং তাতে যে সাবানের টুকরোগুলোকে দিয়ে দেবে। এবার দিয়ে দেওয়ার পর স্পুনের সাহায্যে কিন্তু ভালো করে নাড়তে থাকবে। মাঝে মাঝে কিন্তু এটা উথলিয়ে উঠবে, তবে গ্যাসের ফ্লেম কিন্তু তোমাকে আস্তে রাখতে হবে, একদম লো ফ্লেমে এটাকে রেখে ফুটিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর এখানে যোগ করবে 2 টেবিল স্পুন রোজ ওয়াটার, এটাকে কিন্তু ততক্ষণ অবধি ফোটাবে যতক্ষণ অবধি সাবানগুলো না মেল্ট হয়ে যাচ্ছে, এবং ফুটিয়ে কিন্তু ঠান্ডা করতে হবে, তারপরে এইগুলো ব্যবহার করব। আর এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল 600 দুটো আমি এখানে অ্যাড করব। আমি এই ক্যাপসুলের খোসাটাকে কিন্তু পরে বার করে নেব। তারপরে যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে পতঞ্জলির অ্যালোভেরা জেল। তোমরা পারলে যে যেরকম কমফোর্টেবল প্রোডাক্টের সাথে সেরকম প্রোডাক্ট তোমরা ইউজ করো, তবে অবশ্যই অ্যালোভেরা জেল, র অ্যালোভেরা জেল কিন্তু ইউজ না করাই ভালো। 2 টেবিল স্পুন অ্যালোভেরা জেল এভাবে অ্যাড করে দেবে। তারপরে যেটা দিলাম সেটা হলো 2 টেবিল স্পুন মতো গ্লিসারিন, আর আমি এখানে খাদির গ্লিসারিন ব্যবহার করেছি। এই সবকটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু মিক্স করা হয়ে গেলে তারপর এরকম একটা কৌটোতে আমি ভরে এটাকে স্টোর করব 1 মান্থের জন্য। তৈরি হয়ে গেল বডি ওয়াশ। এটা কিন্তু ভীষণই ভালো কার্যকরী একটা হোমমেড রেমেডি। যাই হোক, তোমরা কিন্তু এটা বাড়িতে বানিয়ে ফেলো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও।